ভিতরে আজকে দেখলাম যে ভূমিকম্প এটির মাত্রা এবং কোথাও উৎপত্তি এবং আগামী বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ একটু যদি বলতেন। আজ বিকাল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তি স্থল আসাম, ইন্ডিয়া। এটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৩৮০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটির ক্যাটাগরি হচ্ছে মাঝারি, এর ম্যাগনিটিউড হচ্ছে ৫.৮। আসলে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ মূলত ৩টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর উত্তর দিকে রয়েছে ইউরেশিয়ান প্লেট, বাংলাদেশ অবস্থিত ইন্ডিয়ান প্লেটে, এবং এর পূর্ব দিকে রয়েছে বার্মা মাইক্রো প্লেট। এবং বাংলাদেশের উত্তর সাইডে রয়েছে আসাম ফল্ট, ডাউকি ফল্ট। আজকের ভূমিকম্প মেইনলি আসামেই হয়েছে, আসাম ফল্টের আশেপাশে, এবং এই ফলগুলো আসলে বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। এই কারণেই বাংলাদেশ আসলে সবসময়ই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। দেখা যাবে ওই সব এলাকাতেও যদি একটু বড় মাত্রার ভূমিকম্প হয়, তাহলেও আমাদের বাংলাদেশ আর কি সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা, একটু যদি জানতে চাই যে কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশে একটা ভয়াবহ ভূমিকম্প হলো, সেখানে ব্যাপক ক্ষতি। এই জায়গা থেকে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কতটা ক্ষতির ভিতরে বা সংখ্যার ভিতরে রয়েছে এবং কতটা সতর্ক থাকা দরকার বলে আপনি মনে করছেন? হ্যাঁ, বাংলাদেশ তো বললামই যে বাংলাদেশ থেকে ফলগুলোর অবস্থান এবং টেকটনিক প্লেটের যে অবস্থান, এই কারণে বাংলাদেশ আসলে ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। উৎপত্তি স্থল যদি বাংলাদেশেও না হয়, ইন্ডিয়াতে হোক, মিয়ানমারে হোক, সেখানে ওই বড় মাত্রার ভূমিকম্প হলে সেটার প্রভাবও বাংলাদেশে পড়বে। ঠিক আছে।